একটি লীলা। যে ভক্তের কথা আমরা শ্রবণ করব পরম ভক্ত, সে হচ্ছে কৃষ্ণের প্রিয় সখা সুদামা। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। সকল ভক্তের কাছে আমার নিবেদন, যদি লীলা কথা সাধনের জন্যই আপনারা এসে থাকেন তাহলে কিন্তু আপনারা কথা কেউ বলবেন না। চলুন সবাই মিলে একত্রিত হয়ে আমরা আমাদের শ্রেষ্ঠ ভগবান করুণাময় গোবিন্দ, তিনি যে লীলা করেছেন, যুগে যুগে এসেছেন, সাধুদের উদ্ধার করেছেন, দুষ্টদের নাশ করেছেন, ধর্ম প্রচার করেছেন। যে ধর্ম আদি ধর্ম আমাদের হিন্দু ধর্ম, সনাতন ধর্ম, যে ধর্মের নীতি সকলকে সমানভাবে ভালোবেসে সকলের সঙ্গে মিলেমিশে চলা, সেই মধুর ধর্ম শোনার, সেই শ্রবণের জন্য, শোনবার জন্য আজ আমরা একত্রিত হয়েছি। কথা না বলে চলে যাব আমরা সেই কৃষ্ণ কথা, হরি কথা শ্রবণ করবার জন্য। তো চলুন আমরা, এই মুহূর্তটা আমাদের সত্যি আনন্দের মুহূর্ত, কারণ কুম্ভ মেলা চলছে গঙ্গাসাগরে। হ্যাঁ, মহাকুম্ভ মেলা চলছে প্রয়াগে, আবার গঙ্গাসাগরেও মেলা চলছে, সর্ব জায়গায়। জয়দেব মেলাতেও মেলা চলছে, অগ্রদ্বীপও মেলা চলছে। একটা গঙ্গা স্নানের যোগ আসে যে সময়, এই মুহূর্তে, এই যোগে যোগ ধরে আমরাও সবাই মায়ের চরণ আশ্রিত হয়ে সবাই মিলে আমরা কৃষ্ণ নাম, হরিনাম, তার মহিমা লীলা সাধন করব। লীলা পরিবেশনে ভুল ত্রুটি হলে সন্তান জ্ঞানে সকলে আমাকে ক্ষমা করবেন। নিতাই গৌর হরিবল। চলে যাব আমরা শ্রীধাম নবদ্বীপ ধামে, চলে যাব গৌর কথা শ্রবণ করতে। চলুন যাই, দুবাহু তুলে একবার উলুধ্বনি হরিধ্বনি করে নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। কিবা শ্রী গৌরাঙ্গে, শ্রী গৌরাঙ্গে দুটি পাদ, দেখো কিনা ভাবে হরে কিনা ভাবে ও ও গৌরাঙ্গের পদ
মরি রে শ্রী গৌরাঙ্গের পদ শ্রী গৌরাঙ্গের পদ শ্রী গৌরাঙ্গের দুটি পদ শ্রী গৌরাঙ্গের দুটি পদ অগজার ধন সম্পদ সে জানে ভগতির শশা ওগো সে জানে ভগতির শোষা শ্রী গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ সে জানে ভগতির শোষার ভক্তিরস কেমন ভক্তিরস আস্বাদন করতে হলে মা আগে গৌর চরণকে নিজের সম্পদ মনে করতে হবে নিতাই গৌর হরি বল হরি বল আমরা মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইন মায়ার জালে আবদ্ধ হয়ে মায়ার বিষয় সম্পদ নিয়ে বুকে আগলে ধরে আর সেগুলো পাওয়ার জন্য এটা আমার ওটা আমার করতে গিয়ে আমাদের কোনটি সার কোনটি অসার কোনটি আমার নয় সব ভুলে গেছি নিতাই গৌর হরি বল কিছুই জগতে আমার নয় দুদিনের জন্য আসা একটু আগে কমিটির এক বাবা ভক্ত বাবা তিনি এসে বললেন যিনি আমাদের ছেড়ে ইহলোক ছেড়ে পরলোক গমন করেছেন একবার অনুভব করুন এই দিন আমাদের জীবনে সকলেরই আসবে তা তিনি যখন চলে গিয়েছিলেন সঙ্গে করে তো কিছু নিয়ে যায়নি খালি হাতে চলে গেছে নিয়ে গেছে কি কর্ম অনুযায়ী ফলের বোঝাটা যদি তিনি সুকর্ম করে থাকেন সুকর্মের ফল নিয়ে গেছেন আর যদি কুকর্ম করে থাকেন তাহলে কুফল নিয়ে তিনি চলে গেছেন সঙ্গে কিন্তু বাবা সমাজের কিছুই যায়নি সাথে তাহলে দ্বন্দ্ব মারামারি করতে করতে যদি আমাদের কৃষ্ণ ভজনের সুন্দর মানব দেহটা মাটি হয়ে যায় গোনাদিন চলে যায় যদি আমাদের সেই আয়ুরবি পশ্চিম দিকে ঢলে পড়ে তাহলে এই মনুষ্যকুলে জন্ম পাওয়াটাই আমাদের ব্যর্থতা হরিবল হরিবল কি হবে এটা আমার ওটা আমার করে হবেটা কি কিছু হবে কিছুই আমার নয় আমরা সবাই মায়াবদ্ধ জীব মায়া এমন ভাবে আবদ্ধ করেছে আমাদের আমরা সারা জীবন ধরে অসার বস্তুকে জড়িয়ে ধরে দিন কাটাচ্ছি এই যে এখানে বসে কৃষ্ণ নাম শ্রবণ করছেন এটাই আপনার জীবনের সার এখান থেকে যদি একটি কোনো কথা আপনার হৃদয় মাঝে গেঁথে যায় যদি কোনো একটি মূল্যবান কথা আপনার জীবনকে সঠিক পথ আলোর পথ দেখিয়ে দেয় সেটাই জানবেন আপনার জীবনের শ্রেষ্ঠ পাওয়া তাছাড়া সংসারে মায়ার জালে আবদ্ধ হয়ে সন্তান আত্মীয় স্বজন বিষয় সম্পদের মধ্যে আবদ্ধ হয়ে জীবনটা যেভাবে আমাদের যাচ্ছে মা এটা আমাদের মূল কাজ নয় সময় চলে গেলে আর পাওয়া যাবে না কত কষ্টের ধন এই মানব দেহখানি কৃষ্ণ বলার উপযুক্ত বদন ভগবানের সেবা দেওয়ার উপযুক্ত হাত তার নাম করবার বদন আছে সেবা দেওয়ার হাত আছে দেখবার নয়নে দিয়েছে শ্রবণ দিয়েছে দর্শনে যাবার চরণে দিয়েছে তাকে বুকে ধরে রাখবার মতো হৃদয় দিয়েছে হরিবল হরিবল কিন্তু দিলে কি হবে বাবা এমন কৃষ্ণ ভজনের জন্ম পেয়ে আমরা যে আর বাকি যে জন্মগুলো ছিল পশুকুল কীটকুল পক্ষীকুল সেই পশুকুলের ন্যায় আচরণ করে চলেছি আমরা মানুষের সঙ্গে পশুর আর কোনো পার্থক্য থাকছে না তারা কৃষ্ণ নাম করতে পারে না তাদের যে ধর্ম আছে যদি কোনো পশুকে সেবা যত্ন করা হয় সে পশু সেই মালিকের পাছু পাছু ঘুরে বেড়ায় কিন্তু মানুষ যতই তুমি মানুষের জন্য ভাবো না কেন মায়ার সংসারে যেদিন তুমি ভাববে না সেদিন তোমার পাশে আর কেউ থাকবে না কিন্তু বাবা আপনি পথের একটা পশুকে আজকে যদি কোনো খাবার দেন 15 দিন 1 মাস পরেও যদি আপনি তার সামনে আসেন সে আপনাকে দেখলে চিনতে পারবে আপনার পাছু পাছু ঘুরবে কিন্তু মানুষ
কার জন্য ভাবছো তুমি? কাতব কান্তা কাস্তে পুত্র সংসারায় বতিব বিচিত্র নলিনী জলগত তারালাঙ্গ তদ্বদতি শয়চাপ। পদ্ম পাতায় জলের বিন্দু যেমন টলমল টলমল করে, কখন পড়ে যায় কেউ জানতে পারে না। জলের বিন্দু পড়ে গেলে যেমন জলের কোনো দাগ পাতায় দেখা যায় না, আমাদের জীবন হৃদয় পদ্মের পাতায় প্রাণরূপ জলের বিন্দু টলমল করছে। হরি বল। কখন পড়ে যাবে আমি নিজেও জানি না, অপর ব্যক্তি তো পড়ে থাক, কিন্তু যদি কখনো পড়ে যায়, সারা জীবন যাদের কথা ভেবে কৃষ্ণ নাম ভগবানের নাম করার সময় আমাদের হয়ে ওঠেনি, জেনে রাখবেন মা, তাদের হৃদয় পদ্মের পাতায় আপনার জন্য এতটুকু দাগ থাকবে না। তাই তো শাস্ত্রে বৈষ্ণব মহাজন বললেন, এখনো ভাবো কি তোমার করণীয় আর তুমি কি করছো। আমার আমার করে জীবন কাটিয়ে লাভটা কি? আমার আমার করো বুঝিতে না পারো আমাতে কি আছে রতন। কোন শক্তি বলে বেড়াই চলি বলে কিসের অভাবে হয় এ দেহ পতন। এই দেহের পতন কখন হবে? কিসের অভাব? যখন আত্মা অর্থাৎ আমি চলে যাব। আত্মাটাই তো আমি বাবা, দেহটা তো আর আমি নই। হৃদয় মধ্যে যে চৈতন্য আছে, আমি সাক্ষাৎ এখনো বর্তমান, আমি এই যে বর্তমান, এই যে চৈতন্য চেতনা, সেটাই হলো আমি। তাই আমি যতক্ষণ আছি ততক্ষণ আমার আমার করছি, বোকার মতো। এটা সম্পূর্ণটা বোকার মতো আমার আমার করে যাচ্ছি, কিন্তু যেদিন আমি থাকবো না সেদিন অসার দেহটা মাটি হয়ে যাবে। বৈষ্ণব মহাজন বললেন, কিসের অভাবে হয় এ দেহ পতন। কিসের অভাব? দেহের মাঝে আছে প্রাণেরই সঞ্চার, তাহাতেই বলি আমার আমার। প্রাণ গেলে হবে সবাকার, সব নেশারি স্বপনে। তাই গৌর হরি বল। কিন্তু সময় তো কারোর জন্য বসে থাকে না বাবা, সময় কারোর বন্ধু নয় মা। তুমি হেলায় সময় নষ্ট করছো, তুমি বলছো আমার সময় মোটে কাটছে না, কিন্তু ভুল কথা, সময় ঠিক কেটে যাচ্ছে। সময় কারোর জন্য বসে থাকে না, কিন্তু সময় যখন আমাদের চলে যায় তখন গিয়ে আমরা ভগবানের চরণে শরণ নিই, তাই না বাবা? কখন সময় ভগবানের চরণে যাওয়ার? যখন মায়া তোমাকে বিতাড়িত করবে, যেদিন মায়া তোমায় ত্যাগ করে দেবে, সংসার, ছেলে মেয়ে, আত্মীয় পরিজনের কাছ থেকে আঘাত পাবে, যন্ত্রণা পাবে, বেদনা পাবে, পেতে তোমাকে হবে। কারণ ক্ষমতা তোমার যতদিন, মায়ার সংসার ততদিন। যেদিন তোমার ক্ষমতা ফুরিয়ে যাবে, চলবার শক্তি থাকবে না, কানে শুনতে পাবে না, দেখতে পাবে না, মানুষের জন্য করতে পারবে না, সেদিন মানুষও তোমার কাছে আর থাকবে না। নিতাই গৌর হরি। সেদিন কে থাকবে? আহা, ঘরের কোণে বসে বসে সারা জীবন ধরে অপরের সঙ্গে দ্বন্দ্ব, মারামারি, হানাহানি করেছিলাম, যাদের জন্য করেছিলাম, দিনন্তে একবার তোমাকে খোঁজও নেবে না। খেয়েছো না কি করছো? সেদিন তোমার বদনে যে চেতনা চৈতন্য থাকবে, শুধু বদনে হা কৃষ্ণ, হা কৃষ্ণ কৃষ্ণ, নাম ছাড়া গতি নাই। সবাইকে ফিরতে হবে মা, যেমন এসেছি চলেও যেতে হবে। কখন কাকে যেতে হবে কে বা জানে। আসার পালা শেষ, এখন যাবার পালা। সবাই আমরা লাইনে দাঁড়িয়ে আছি বাবা। হরি বল, হরি বল। কখন যে কার ডাক পড়বে কে জানে। তাহলে চলেই যখন যেতে হবে, যেখানে যাব আমি, তার কথাটা একবার চিন্তা করে দেখো। সেই তোমার আপনজন, যে তোমাকে পাঠিয়েছিল, আবার যে তোমাকে কোলে করে নিয়ে যাবে। হরি বল, হরি বল। সেই তোমার আপনজন, যাদের জন্য মায়ার সংসারে ভূতের খাটুনি খেটে সংসারের জন্য চিন্তা করে মরছো, তারা তোমার সঙ্গে যাবে না, কেউ কারো নয়। এটা বারবার আমাদের ভাবতে হবে।
কেউ কারো নয়। আমাদের করুণাময় গৌরহরি নদিয়ায় অবতীর্ণ হয়ে জীবের মঙ্গলের জন্য, সকলের কল্যাণের জন্য সেই সময়ে বাবা কত বড় বড় ব্রাহ্মণ পণ্ডিত ছিলেন নবদ্বীপে। নবাব হোসেন শাহ যখন তিনি নবদ্বীপের রাজা ছিলেন, হাজার আঘাত হাজার যন্ত্রণা হরিদাস ঠাকুর সহ্য করেও নামকে কখনো তিনি ছাড়েননি। হাজার আঘাত সয়েও হরিদাস ঠাকুর মুখে একটা কথাই বলেছিলেন, খণ্ড খণ্ড করো যদি যাক দেহ মন প্রাণ, তথাপি না বদনে না ছাড়িব কৃষ্ণ নাম। নিতাই গৌর হরি বল হরি। তাহলে বাবা কৃষ্ণ নাম ছাড়া গতি নাই, গতি নাই আমাদের। সেই কৃষ্ণ নাম আমাদের বদনে গাইতে হবে। মোহমায়ায় ডুবে থেকে লাভ নেই। হরিদাস ঠাকুর হরিনাম প্রচার করলেন। গৌর হরি বললেন, তোমরা শুধুমাত্র হরিনাম করো, নাম মহামন্ত্র জপ করো। জগতে যত রকমের শ্লোক আছে, স্তব আমরা করি না কেন, সেগুলোকে বলা হয় শুধুমাত্র মন্ত্র, আর হরিনামকে বলা হয় মহামন্ত্র। তাই জীব যদি মহামন্ত্র জপ করে, সে যে জাতি হোক না কেন। বাবা একটা সন্তান যখন ভূমিষ্ঠ হয়, মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়, একটা সদ্যজাত শিশুকে দেখে আপনি বলতে পারবেন এ জাতিতে কি, এর নামটা কি, এ কোন ধর্মের, এ মুসলমান না খ্রিস্টান না বৌদ্ধ না হিন্দু, বলতে পারবে কেউ? তাহলে আমরা যখন এসেছিলাম বাবা, তখন কিন্তু আমরা কোনো জাত নিয়ে আসিনি। আমাদের পরিচয়, আমরা ভগবানের সন্তান, অমৃতের সন্তান, আমরা তার দাস। এটাই ছিল আমাদের পরিচয়। এখানে আসার পর মানুষ আমাদেরকে ভাগাভাগি করে দিয়েছে। এ হিন্দু, এ মুসলিম, এ খ্রিস্টান, এ মুসলমান, মানুষ ভাগাভাগি করেছে। ভগবান তো করতে যায়নি বাবা, তার কাছে আমরা সবাই সমান। তাহলে জাতের ভেদাভেদ করে কোনো লাভ নেই বাবা। হরিদাস ঠাকুর মুসলমান কুলে জন্ম নিয়েও তিনি প্রভুর নাম করেছে। কাজী নজরুল ইসলাম, সম্রাট আকবর, নাসির মাহমুদ, আব্দুল করিম, যারা গৌর চরণে নিজেকে সঁপে দিয়েছে। জন্ম হোক যথা তথা, কর্ম করো ভালো, কর্মটা সঠিক করো। তুমি কে, তুমি কোথাকার জন্ম পেয়েছো না পেয়েছো সেটা বড় কথা নয়। একটা পদ্ম ফুল বাবা পচা পাকের মধ্যে জন্ম নেয়, কি গো মা, তাই না? আর গোলাপ ফোটে বাবুদের বাগানে, কিন্তু রাধা গোবিন্দের যুগল চরণে ওই পাকের মধ্যে ফোটা পদ্মই কিন্তু জায়গা পেয়েছে, গোলাপ স্থান পায়নি। একটা তুলসী গাছ যদি একটি নোংরা জায়গাতেও জন্মগ্রহণ করে, তার পত্র দিয়ে ভগবানের সেবা হয়নি। তাই গৌর হরিবল হরিবল। তাই জাতের ভেদাভেদ ভুলে গিয়ে যারা বুঝেছে, যারা বুঝেছে তারা কিন্তু বাবা সব ফেলে চলে গেছে। আমরা এখনো বুঝতে পারলাম না, এখনো চৈতন্য চেতনা আমাদের হলো না, যার কারণে আমরা এখনো পর্যন্ত মারামারি হানাহানি করে যাচ্ছি। আমাদের সনাতন ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, আদি ধর্ম, সৃষ্টিকর্তা ভগবান করুণাময় গোবিন্দ শ্রীকৃষ্ণচন্দ্র, যাকে নিয়ে আজ এক একজন এক একভাবে ছেলে খেলা করছে। লাভ কি হবে মা? ধ্বংস হয়ে যাবে সবই, কিন্তু সনাতন ধর্ম কখনো ধ্বংস হবে না। তারপরে যত রকমের ধর্ম আছে একটু একটু করে সব কিছু তৈরি হয়েছে, কিন্তু আদি ধর্ম সনাতন ধর্ম। হ্যাঁ, তাই যারা কৃষ্ণ গোবিন্দকে ভালোবাসে, গৌরহরিকে যারা ভালোবাসে, আমাদের গোবিন্দকে যারা ভালোবাসে, মাথায় রাখবেন জীবনে যত ঝড় যত যাই হোক না কেন, নিজের সততা নিজের আদর্শ থেকে পিছিয়ে যাবেন না। নিতাই গৌর হরিবল হরিবল। তাই আজ পরম বৈষ্ণবী মায়ের চরণ শরণ নিয়ে আমাদের এই কৃষ্ণামৃত কৃষ্ণ কথা শ্রবণের জন্য একত্রিত হয়েছি। শাস্ত্রে বললেন সংসারের কর্ম করো, অর্থ উপার্জন করছো করো, ছেলে মেয়ের ভবিষ্যৎ করো, কিন্তু নিজের কর্মটা ভুলে যেও না, বদনে কৃষ্ণ নাম হরিনাম করো। একবার আমরা সবাই মিলে কি হরিনাম গাইব? হ্যাঁ, পরম বৈষ্ণবী মা আছেন, চলুন আমরা সবাই মায়ের চরণ স্মরণ করে আমাদের শ্রেষ্ঠ ধন, আমাদের উদ্ধারের যে
পারের যে কাণ্ডারি গোবিন্দের চরণ স্মরণ করে আমরা কলিজীবের শ্রেষ্ঠ ধন এই হরিনামামৃত সুধা একবার আস্বাদন করে নিই সবাই মিলে। একবার দুটি বাহু তুলতে হবে মা, বাহ, হাতে হাত তুলে সবাই মিলে আমরা গাইব। হ্যাঁ, সবাই গাইব, আমি আগে গাই, তারপরে আপনারা গাইবেন শুনে শুনে। আহা, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। সবাই মিলে গাইবেন জোরে জোরে, হরে কৃষ্ণ বাহ। দেখুন, যিনি হরিনাম করবেন না আমি জানবো তিনি ভগবানকে ভালোবাসেন না। যদি ভালোবেসে থাকেন কেউ কিন্তু অলসতা করবেন না, মহামন্ত্র জপ করুন সবাই, নিজের থেকে করবেন, আমি বলেছি বলে নয়, নিজের অন্তর থেকে তাকে ভালোবেসে তাকে স্মরণ করে নাম করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। বাবা, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 তুলে হরি বল হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে 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 হরে। হরের নাম এব কেবলম কলো নাস্তেব গতিরন্যথা। নাম ছাড়া কলিজীবের নাহিয়ান ধর্ম, সর্বধর্ম সার নাম এই শাস্ত্র মর্ম। সমস্ত ধর্মের সার হলো এই মহামন্ত্র হরিনাম। নিতাই গৌর হরিবোল হরিবোল হরিবোল। তাই আজ মহাজন বললেন, যদি গৌর গোবিন্দকে ভালোবাসতে পারো, যদি তার চরণকে নিজের সম্পদ মনে করতে পারো, সম্পদ বা আমার নিজের সম্পদ, সম্পূর্ণটাই আমার, যদি তুমি তাকে ভালোবাসতে চাও আগে তার চরণকে নিজের ধন সম্পদ ভাবো। হ্যাঁ, আর কি করবে? এটা হলো একটা কাজ। প্রথম কাজ হচ্ছে ভগবানের চরণকে নিজের স্থান, মানে ভগবানের চরণই হচ্ছে আমার ঠিকানা, সেখানেই আমার ঘর। হ্যাঁ, সেটাই আমার ঘর, সেটাই আমার বাসস্থান, সেটা আমার জায়গা। আর তাকে সেই চরণটাকে নিজের সম্পদ ভেবে আর কি করতে হবে না, নাম গাইতে হবে, হরিনাম গাইতে হবে। কলিযুগে আহামরি কষ্ট বেশি কিছু নেই বাবা। যাগযজ্ঞ করো, পূজা অর্চনা করো, ধ্যান তপস্যা করো, না, তুমি যদি করতে না পারো কোনো দুঃখ নেই, মহামন্ত্র জপ তো করতে পারবে। হ্যাঁ, তাই দেখুন বলছে, নাম যদি কেউ শোনে তাতেও যেমন উপকার আছে, আবার নাম যদি কেউ গায় তাতেও উপকার আছে। নাম শুনলে কি উপকার মা আমরা শুনবো? কষ্ট করে বসে আছেন, কিছু তো পাওয়ার আসে, তাই না? এমনি এমনি কেউ কোথাও যায়?
যদি শোনে ওখানে গেলে কিছু পাওয়া যাবে তবেই মানুষ ছোটে, তাছাড়া তো শুধু শুধু বেকার কোনো কাজে কেউ যায় না। তাহলে এখানে হরিনামামৃত আস্বাদনে বসলে এখানেও লাভ আছে। তা লাভটা কি? হরিনাম শুনলে কি লাভ? শুনুন কি বলছে মহাজন। শ্রী গৌরাঙ্গের মধুর লীলা আমার শ্রী গৌরাঙ্গের মধুর মধুর লীলা। ও গো জারি করিনি আজ প্রবেশিলা। কি হবে? যদি কেউ শ্রবণ দ্বার দিয়ে যদি অন্তর থেকে কেউ শ্রবণ করে, হরিনাম কৃষ্ণ নামে যদি শ্রবণ করা যায়, তাহলে কি হবে? হৃদয় নির্মল ভেলতা, হৃদয় নির্মল ভেলতা, অজ্ঞানাধারে যাই গদূরে, তার অজ্ঞানাধারে যাই গদূরে। যে জন হরিনাম শ্রবণ করে ও তার অজ্ঞানাধারে যাই গদূরে। যেজন হরিনা শ্রবণ করে তার কিনারে যাই দূরে। যে জন কৃষ্ণ নাম শ্রবণ করে গুরু চরণ হৃদয়ে ধরে, যে জন কৃষ্ণ হৃদয় নাম শ্রবণ হরি হরি গুরু চরণ হৃদয়ে ধরে, কৃষ্ণ নামে শ্রবণ করে, গুরু চরণ হৃদয়ে যে ধরে জন কৃষ্ণ নামে শ্রবণ করে। তার কিনারে যাই দূরে। হৃদয় নির্মল ভেলতা। বসান বসান ওকে বসান। ঠিক আছে, আপনি বসুন বসুন বসুন। নিতাই গৌর হরিবল হরিবল। বসুন বাবা, আপনি বসুন বসুন। কমিটির কেউ আছেন? বাবাকে একটু বসান। ঠিক আছে, আপনি বসুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তো আমরা কোথায় ছিলাম? হরিনামামৃত আস্বাদন করলে, হরিনাম যদি কেউ শ্রবণ করে, তাতে তার কি হয়? অজ্ঞানতার অন্ধকার দূরীভূত হয়। নিতাই গৌর হরিবল। আমরা যে অজ্ঞানতার অন্ধকারে ডুবে আছি, আমরা প্রত্যেকেই অজ্ঞান হয়ে আছি, আমাদের কিন্তু প্রকৃত জ্ঞান কারণে নেই বাবা। কারণ সবার আগে আমাদের জানতে হবে আমি কে। আমরা হয়তো ভাবি যে আমি আমাকে চিনি, ভুল কথা, আমি আমাকে চিনি না। আমি যদি আমাকে চিনতে পারতাম তাহলে আমি ভগবানকে চিনতে পারতাম। নিতাই গৌর হরিবল হরিবল। তাই আগে জানতে হবে আমি কে, কি আমার পরিচয়, আমি কোথা থেকে এসেছি, কোথায় যাব। আগে জানতে হবে আমি কে। যেদিন আমি আমাকে চিনতে পারবো, যেদিন আমি আমাকে জানতে পারবো, আমাকে জানা অর্থাৎ ঈশ্বরকে জানা, ভগবানকে জানা। হ্যাঁ, তাই আমরা কিন্তু প্রকৃতভাবেই বাবা, প্রকৃতভাবে এখনো পর্যন্ত আমরা আমাকেই আমি চিনতে পারিনি। নিতাই গৌর হরিবল। সেই কারণেই আজ আমাদের এহন দুরবস্থা। হরিবল। তাই মহাজন বললেন যে আগে তুমি গুরুচরণ আশ্রয় করো, হরিনাম শ্রবণ করো, সাধু সঙ্গ করো, ভাগবত কথা শ্রবণ করো, কৃষ্ণ নাম আস্বাদন করো, বদনে হরিনাম জপ করো।
আগে সেই পথে নামো, তবে তো একটু একটু করে জানতে পারবে, না হলে কোনোদিনই জানা যাবে না যে তুমি কে, কে তোমার করণীয়। এটা তো গেল নামের শ্রবণের মহিমা। অজ্ঞানতার অন্ধকার দূর হয়ে যায়। আমরা দেখবেন বাবা, এই সমাজে মনুষ্যকুলে জন্ম পেয়ে, মানব দেহ পেয়ে, সংসারের মধ্যে 5 জন ব্যক্তিকে নিয়ে পরিবারের মধ্যে দিন কাটাতে কাটাতে যদি আমরা অর্থ উপার্জন করে বাড়ি, টাকা পয়সা আমরা নিজেরা নিজেদের ক্ষমতার মধ্যে তৈরি করি, আমরা কিন্তু অহংকারে ডুবে থাকি। আমার 4টে বাড়ি আছে, আমার গাড়ি আছে, আমার এখানে এই আছে, ওখানে ওই আছে, সেখানে তাই আছে, বলি না মা? এটা হলো অহংকারের কথা। এটা আমার, এটা আমার, আমরা সর্বদাই বলে থাকি এটা আমার, 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 সেটা আমার। হরিবল হরিবল। কিছুই তোমার নয়, তোমার দেহটাই তোমার নয়, তাহলে তোমার কি করে হবে সব? হ্যাঁ, যেদিন তুমি ছিলে না, তোমার পিতা ছিল সেই সম্পদের মালিক। আবার সে মারা গেছে বলে তুমি আজ মালিকানা করছো। মালিক নয়, মালিক বলা ভুল হবে বাবা। মালিক আমরা কেউ নই, মালিক সেজন যিনি সৃষ্টি করেছেন। আমরা যে কাজের যেটুকু আমরা পেয়েছি বাবা, এটুকু তার কৃপায়। তোমার সুকৃতি যতটুকু ভালো ছিল, সুকৃতি অনুযায়ী তুমি ফল পেয়েছো। কিন্তু ফল পেয়ে যদি তুমি ভাবো সেটা তোমার, তাহলে ভুল হয়ে যাবে। কি তাই তো? এখন মালিকের ম্যানেজারই যারা করে, ম্যানেজারকে মালিক একটা গাড়ি দিতে পারে, একটা মোবাইল দিতে পারে, যে যাতায়াতের জন্য গাড়িটা তুমি ব্যবহার করো, এই মোবাইলটা তুমি ব্যবহার করো। তুমি যেহেতু আমার কারখানার ম্যানেজার, তোমার প্রতি আমার একটা দায়িত্ব আছে। তুমি আমার কারখানা, আমার ব্যবসা বাণিজ্য দেখাশোনা করছো, তার জন্যে কোম্পানি থেকে, আমার কোম্পানি থেকে আমি তোমায় একটা গাড়ি দিলাম, তুমি গাড়িটা ব্যবহার করো। তাই বলে তো আর সে গাড়িটা তার হয়ে যেতে পারে না। তাই গৌর হরি বল। তাই সংসার জীবনে আমরা যা কিছু পেয়েছি, আমার কর্মতা, আমার সততা, আমার সুকর্মের ফল এটা, তার জন্য আমি পেয়েছি। তাই বলে তো আর এর মালিক আমি নই। আমি আবার যদি মনে করে যে এগুলোকে আমার ভেবে আমি যদি বাবা মালিকের দেওয়া গাড়িটাকে নিয়ে অপচয় করি, সেটাকে নিয়ে যদি আমরা খারাপ কাজ করি, তাহলে মালিক আবার যখন তখন কেড়েও নেবে, আবার প্রয়োজনে তোমাকে ছাঁটাই করে দেবে। ঠিক তদ্রূপ আজ যে কিছু আমরা জীবনে পেয়েছি বাবা, সেগুলো তার, তিনি আমার, তার কৃপা, তিনি আমাকে দিয়েছেন। আবার যদি সর্বস্ব চলে যায়, তাহলে জানবে এটা তোমার কারণেই তোমার সব কিছু হারিয়েছে। তুমি অহংকার করে বসে আছো সবই আমার, কিন্তু কিছুই তোমার নয়। জীবনে যদি সর্বক্ষণ বিষয় সম্পদের পিছনে ছুটবো, আসল বিষয় কোনটি, কোনটা আমার নিজের সম্পদ, কোনটি আমার, সেটাই আজ আমরা জানতে পারলাম না। তাহলে কি করে বলবো যে সবই আমার? দেহটা কি আমার? হরে কৃষ্ণ, দেহটা আমার। তাহলে যে দেহের জন্য এত যত্ন বাবা, রাত্রে 11টা থেকে 12টা হয়ে গেলে ভক্তরা দেখবেন আর কেউ বসে থাকে না। কেন? রাত জাগলে শরীর খারাপ করবে। শরীরের প্রতি এত যত্ন আমাদের, কিন্তু এটা জেনে রাখবেন, এটা প্রকৃতির সৃষ্টি। যতই তুমি যত্ন করো না কেন, সময়ের সাথে সাথে তোমার চুলও পাকবে, দাঁতও পড়বে, কানেও শুনবে না, চোখেও দেখবে না। আস্তে আস্তে তোমার দশেন্দ্রের ষড়রিপু শিথিল হবে। প্রকৃতির দেওয়া, প্রকৃতির সৃষ্টি সম্পদ আবার প্রকৃতি কেড়েও নেবে। তাই গৌর হরিবল হরিবল। তাহলে সবই যখন তার সৃষ্টি, এই ধরার জীব আমরা, আমাদের মাথায় রাখতে হবে মা, জলজা নবলাক্ষানে স্থাবরা বিংশতি ক্রিমিয়া রুদ্র সংখ্যক পক্ষিনং 10 লক্ষ কম 30 লক্ষানি পশু মানুষ্ঠ 24 লক্ষানি মানবা। কত সাধনার ধন কৃষ্ণ ভজনের জন্য। হে দয়াময়, যদি তুমি মানবকুলে জন্ম দাও, কৃষ্ণ নাম করবার শক্তি দাও, তোমাকে ভালোবাসার, তোমাকে ডাকার মতো হৃদয় দাও, বদনে দাও। পশুকুলে আর জন্ম দিও না, কীটকুলে জন্ম দিও না, বৃক্ষকুলে জন্ম দিও না, তুমি আমাদের মানবকুলে জন্ম দাও। মানবকুলে জন্ম পেয়ে তোমার নাম করব, তোমায় ভালোবাসবো। হরিবল হরিবল। কথা দিয়েছিলাম, আর সেই কথা অনুযায়ী 84 লক্ষ জনে ভ্রমণ করে মানব দেহ পেলাম। এই পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছি মা, একদিন দুদিন নয়, 84 লক্ষ জনই ঘুরে বেড়াচ্ছি।
এখনো গোবিন্দ চরণে পৌঁছানো আমাদের হলো না। পৌঁছানোর উপযুক্ত জনম হচ্ছে এই মানব জনম। এই মানব জনমে যদি তুমি কৃষ্ণ ভজন করতে পারো তবেই তুমি তার চরণ গোলক ধামে পৌঁছাতে পারবে। না হলে তোমাকে আবার এই মর্তে এসে আবার তোমাকে 84 লক্ষ জনে ভ্রমণ করতে হবে। তাহলে বাবা, মনুষ্যকুলে জন্ম পাওয়া ব্যর্থ হবে যদি গোবিন্দ চরণে পৌঁছাতে না পারি। হ্যাঁ, একটা বনের পশু যেটা না পারে মানুষ সেটা পারে। কিমা পারে তো? একটা মন্দিরে পশু গিয়ে যদি মনে করে ভগবানের চরণে জিহবা দিয়ে লেহন করবে, কোনো মানুষ দেখলে তাকে তাড়িয়ে দেবে, তাকে ঢুকতে দেবে না। কিন্তু একটা মানুষ যদি প্রবেশ করে ভগবানের চরণে প্রণাম করে তার সেবা দিতে, মানুষের অধিকার যেটা আছে পশুর অধিকার নেই। কিন্তু সেই অধিকার পেয়েও যদি আমরা অবহেলা করে সময় নষ্ট করি তাহলে আবার আমাদের কীটকুলে পশুকুলে জন্ম পেতে হবে। এটাই হলো উপযুক্ত জন্ম। তাই শাস্ত্রে বললেন, নাম শ্রবণ করো তাতে তোমার মঙ্গল হবে, চৈতন্য হবে। আর কি? নাম বদনে গাও, গাইলে কি হবে? কৃষ্ণ প্রেম হৃদয়ে জাগবে। যে গৌরাঙ্গের নামে লয় তার হয় কৃষ্ণ প্রেমোদয়। যে গৌরাঙ্গের নামে লয় তার হয় কৃষ্ণ প্রেম। এই ঘর কলিকালে যে আমার গৌরাঙ্গের নামে লয় তার তিতাবে জ্বালা দূরে যাবে। মধুর কৃষ্ণ নামে আর হরি নামে সবাই একবার হরির নাম করো, তোমাদের কিতাবে জ্বালায় আর রবে না। যে গৌরাঙ্গের নামে লয় তার হয় কৃষ্ণ প্রেমোদয়। তারে মই যাই বলিহারি, তারে মুই যাই বলি হারি হারি, তারে মুই যাই বলি হারি। আসুন আমরা সবাই মিলে গৌর কথা শুনতে শুনতে লীলা কথায় চলে যাব মা। তার আগে আমরা সবাই যে মহাজনের পদাবলী শ্রবণ করছি গৌরচন্দ্রিকাতে, মহাজনের চরণে সবাই একবার আমরা প্রণাম করব। কে বলছেন মহাজনকে? যিনি সর্বপ্রথম এই কীর্তন করেছিলেন। এই কীর্তন কোথায় হয়েছিল? সর্বপ্রথম বাংলাদেশে, পদ্মা নদীর ধারে দোল পূর্ণিমা রাত্রে ঠাকুর নরোত্তম দাস তিনি সর্বপ্রথম এই কীর্তন করেন। তো আসুন আমরা সেই মহাজনের চরণে প্রণাম করে লীলায় প্রবেশ করব। শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে, শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে। সে যায় ব্রজেন্দ্র সুত পাশে রে, সে যায় ব্রজেন্দ্র সুত পাশে রে। ওই গাছে যাই বজেন্দ্র সুত পাশি রে, সে যাই বজেন্দ্র সুত পাশি রে, সে যাই বজেন্দ্র সুত পা। আহা গৌর মণ্ডল ভূমি যে বাজানে চিন্তা মনে, গৌর মণ্ডল ভূমি যে বাজানেছে আমার গৌর মণ্ডল ভূমি যে বাজানে চিন্তা মনে। তার হয় ব্রজধামে বাস রে, তার হয় ব্রজধামে বাস রে। তার হয় ব্রজধামে বাসি রে, হরি বল। তার হয় ব্রজধামে বাসি রে, তার হয় ব্রজধামে বাস। শোনো শোনো, গৃহেতে বনেতে থাকো হা গৌরঙ্গ বলে ডাক, গৃহেতে নিতাই গৌর হরি বল হরি বল। তোমরা গৃহেতে বনেতে থাকো গৌরাঙ্গ বলে ডাকো। নরতম মাগি তার সঙ্গ, তম মাগে তার সঙ্গ। ঠাকুর নরোত্তম মাগি তার সঙ্গ, নরোত্তম মাগি তার সঙ্গ, নরোত্তম মাগি তার সঙ্গ। জয় রাধেশ্যাম জনিতা জয় গৌর। আমরা আস্বাদন করছিলাম গৌরচন্দ্রিকা, এবার আমরা চলে যাব লীলা কথায়। তো লীলা কথায় যেহেতু যাব, আমাদের আজকের বিষয়বস্তু হলো বৃন্দাবনের। তো